ফুলদানিটা যদি একটু গ্যাপে থাকে, এই ফুলদানিটা যদি একটু গ্যাপে রাখা হয় তাহলে আপনি পাশ দিয়ে মুছতে পারবেন, এটা সরাতে হবে না, এটা আপনি পাশ দিয়ে মুছতে পারবেন। হ্যাঁ, এটাই পাশ দিয়ে মুছা যাবে। পুলা খুব সুন্দর মতন মুছবে। হাত দিয়া ই করতে যাই তো না আমি বলছি শুকনো এটা তো জারুর জন্য কামালের হাতে যে এটা তো জারু। এটাতে প্রয়োজনে আবার আপনি একটু পানি প্রয়োজনে নিয়েও নিতে পারবেন। এটা মানে একটু প্র্যাকটিসের বিষয় আছে আর কি, শুধু যে আমরা এটা না এটাতে না, এটা এই যে ব্রাশ সেকশনে। জি জি জি, এই পাশেরটা ওই পাশেরটা। জি, পানি এটা ভিজলো হাতে দিলে পানি যাবে ই করে শুকিয়ে যাবে। এভাবে না একটু প্র্যাকটিসের বিষয় আছে আর কি, একটু প্র্যাকটিসের বিষয় আছে। একেবারে শুকনা পুরা শুকনা, একটু ভিজা ভিজা তো রাখতেই হবে। হ্যাঁ, একবার দিলে একটু ভিজা ভিজা থাকে আর কি। সময় কম লাগবে। হ্যাঁ, খাদের নিচে ইটাতে যেখানে দোলের উৎপত্তি। হ্যাঁ হ্যাঁ, ওইখানে এইটা তো যেখানে ঢুকে হ্যাঁ, এইটা তো সরাই মুছবে না এখন, কিন্তু এখন আর সরানোরই দরকার নেই। আর ওই যে কি কর্নারটা খুব সুন্দর মুছবে, একদম কর্নার যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কর্নারটা খুব সুন্দর মুছবে। সারাদিনের কাম 2 ঘন্টায়। একটু প্র্যাকটিসের বিষয় আছে, যে কাজ করবে তাই 2-3 দিন কাজ করলেই এগুলো প্র্যাকটিস হয়ে যাবে আর কি, কিভাবে কাজ করতে হবে। এইটাতে আপনি ডিটারজেন্টও ব্যবহার করতে পারবে যদি প্রয়োজন পড়ে। আপনি যে কোনো ধরনের আপনার একটু একটু সামনে দিয়ে দেন, একটু সামনে দিয়ে দেন। পানি লাগলে ওটা শুকিয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। মানে ওই যে চাকা মনে করেন ঘরে হাত দিয়ে পরে দুনিয়াটা আর করতে শুকিয়ে গেছে, বাতাসে সব হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে। এই যে ফুলদানিটা যদি একটু গ্যাপে থাকে, এই ফুলদানিটা যদি একটু গ্যাপে রাখা হয় তাহলে আপনি পাশ দিয়ে মুছতে পারবেন, এটা সরাতে হবে না, এটা আপনি পাশ দিয়ে মুছতে পারবেন। হ্যাঁ, এটাই পাশ দিয়ে মুছা যাবে। এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে 2 পাশ দিয়ে মুছতে পারবে।
ও আবার আল্লাহ